আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকে আমাদের এই ভিডিওটা থাকবে হচ্ছে আমরা কিভাবে আমাদের নিজেদের ছবি দিয়ে বা আমরা নিজেদের যে কোনো একটা পিক দিয়ে আমরা কিভাবে টেলিগ্রাম প্রিমিয়াম আইকন তৈরি করব বা প্রিমিয়াম ইমোজি তৈরি করব। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে হচ্ছে কি বুঝতে পারবেন। তো প্রিমিয়াম আইকন তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের টেলিগ্রামের মধ্যে ঢুকতে হবে এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়াম আইকন ইউজ করতে চান অবশ্যই আপনার কী থাকতে হবে, টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে টেলিগ্রাম প্রিমিয়াম থাকতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা টেলিগ্রামের মধ্যে ঢুকে যাই। ঢুকার পর দেখেন উপরে একটা সার্চ আইকন আছে, ঠিক আছে, বা সার্চ অপশন আছে, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনারা স্টিকার লিখবেন, ঠিক আছে। স্টিকার লিখলে এই যে একটা বট যেটা আছে এটা আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে স্টিকার লিখি। স্টিকার লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার সামনে বটটা চলে আসবে, ঠিক আছে। তো এই বটটার মধ্যে আসবেন, ঠিক এই বটটার মধ্যে আসবেন, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে একটা ভেরিফাইড চিহ্ন দেওয়া আছে, এই বটটার মধ্যে ঢুকবেন। তো ঢুকার পর দেখেন নিচের দিকে কিন্তু একটা স্টার্ট বাটন আছে, ঠিক আছে। স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটা খুব ইজি একটা জিনিস, ঠিক আছে। আপনি যদি সম্পূর্ণ জিনিসটা দেখেন বা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। তো তারপর আপনাদের কি কোথায় যেতে হবে দেখেন, এখানে হচ্ছে ইমোজির লেখা একটা ইমোজি নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে নিউ ইমোজি প্যাক আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখেন তিনটা অপশন আছে, অ্যানিমেট ভিডিও, অ্যানিমেট ইমোজি ভিডিও, তারপর নিচে একটা আছে স্ট্যাটাস, ঠিক আছে। এটার মধ্যে একটা চাপ দিবেন। তারপরে ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে শর্ট করে একটা নাম দিতে। তো আপনি এখানে একটা নাম সেট আপ করে দিবেন, ঠিক আছে। আপনার যেই নামে আপনার টেলিগ্রাম প্রিমিয়ামটা ইউজ করবেন, মানে একটা নাম দিয়ে দিবেন শর্ট। এটা এমন ফ্যাক্ট না, বাট এটা আপনি আপনার নিজেদের একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম LE লেজেন্ড, ঠিক আছে, লেজেন্ড জয়, ঠিক আছে। লিজেন্ড জয় দিয়ে আমরা এটা এখানে সেন্ড করে দিব। তো হ্যাঁ, এটা কিন্তু নিয়ে নিছে, আপনাদের অনেকে এটা নিতে পারে না। যদি না নেয় তাহলে চিন্তা করবেন না, ভাববেন হচ্ছে এই নামে, ঠিক এই নামে হচ্ছে কি আরেকজনে প্রিমিয়াম ইমোজি তৈরি করে ফেলছে, ঠিক আছে। আপনি আরেকটু অন্য একটা মানে ইউনিক একটা নাম দিবেন। তো দেওয়ার পর এখানে আমাদের বলছে হচ্ছে নাও সেন্ড, মানে একটা কাস্টমাইজ ইমোজি তৈরি করার জন্য আমাদের এখানে বলছে পিএনজি ফাইলে 100x100 মানে সাইজে আমাদের একটা ফাইল দিতে বলছে, ঠিক আছে। ছবি না, এখানে আমরা ডিরেক্ট ছবি দেওয়া যাবে না। আমাদের বলছে ছবি আকার এখানে একটা পিএনজি মানে এখানে বলে দিছে যে কোন সাইজ আমাদের দিতে হবে, ঠিক আছে। 100x100 পিক্সেল, ঠিক আছে। পিক্সেল থেকে আমাদের বলছে পিএনজি থেকে মানে পিএনজির মানে পিএনজি একটা ফাইল তাদেরকে সেন্ড করতে, ঠিক আছে। তো পিএনজি ফাইলটা আপনি তাদেরকে কীভাবে সেন্ড করবেন চলেন আমরা এটা একটু দেখে আসি, ঠিক আছে। এটার জন্য আমাদের টেলিগ্রাম থেকে বের হয়ে গিয়ে আমাদের যাইতে হবে হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে। এখানে উপরে দেখেন একটা অপশন আছে পিক্সেল ল্যাব, ঠিক আছে, একটা অ্যাপ আছে, ঠিক আছে। এটা আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাবের মধ্যে আমরা চলেন ঢুকে যাই। ঢোকার পর এখানে আমরা ক্রস দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমাদের একটা কাজ আছে, আমরা হচ্ছে স্ক্রিনটাকে ব্লার কীভাবে করব চলেন আমরা একটু এইটা দেখে আসি, ঠিক আছে। স্ক্রিনটা ব্লার করার জন্য মানে স্ক্রিনটা আমরা ব্যাকগ্রাউন্ডটা ফুল কালো করব। কালো করার জন্য আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। দেখেন উপরে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। উপরে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ফন্ট গ্যালারির মধ্যে একটা ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালো, ঠিক আছে, কালো একটা কি মানে একটা ইমোজি চয়েস করে কালো একটু ব্যাকগ্রাউন্ড চয়েস করবেন, ঠিক আছে। এই যেখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেন। তো করার পর আপনারা এটাকে ফুল টেনে, ঠিক আছে, স্ক্রিনটাকে পুরো কালো করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো করে নেবেন, ঠিক আছে। স্ক্রিনটা পুরো কালো করে নিলে এখন হচ্ছে দেখতে কি সুন্দর লাগবে, ঠিক আছে। এখন আপনাদের কাজটা হবে হচ্ছে এই যে উপরে যে একটা দেখেন, উপরে যে দেখতে পাইতেছেন একটা অপশন, আমি যেখানে যেতেছি এখানে যাবেন, ঠিক আছে। এখানে যেহেতু কোনো নাম নেই, নাম দেওয়া নেই, তো আমি এটা আপনাদের বলতে পারতেছি না যেটা কোথায় যেতে হবে। দেখেন আমি আপনাদের দেখাই দিই, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে লক করে নেবেন। এই যে উপরে দেখেন একটা লক বাটন আছে, এখান থেকে এটা লক করে নেবেন। তো লক করার পর হ্যাঁ, লক করার পর আপনারা আবার হচ্ছে এই যে উপরের দিকে যে একটা অপশন আছে প্লাস, আপনারা হচ্ছে এই প্লাস চিহ্নটার মধ্যে একটা ক্লিক করবেন। পরে যাবেন হচ্ছে ফ্রম গ্যালারিতে যাবেন। আপনারা যেই ছবিটা দিয়ে আপনারা হচ্ছে প্রিমিয়াম বানাবেন আপনারা ওই ছবিটাই কী করে নেবেন, এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে এই ছবিটা চয়েস করলাম। করার পর হচ্ছে এটাকে আপনারা এইখানে দেখেন, এটা কিন্তু এইভাবে রাখলে হবে না, ঠিক আছে। নিচের দিকে দেখেন একটা গোল একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনাদের ইচ্ছা মতো এটাকে একটু কমায় বাড়ায় নেবেন, একটু সাইজ করে নেবেন। তো করলেন, হ্যাঁ। এখন আপনাদেরকে একটা কথা বলছিল যে 100x100 সাইজ এটাকে আপনাদের তাদের কাছে প্রোভাইড করতে হবে। তো করার জন্য আপনাদের এই যে উপরে যে তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে ইমেজ সাইজ, তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ইমেজ সাইজের মধ্যে একটা চাপ দিবেন। এখানে দেখেন এখানে আপনারা 100 লিখবেন, এখানে আপনারা 100 লিখবেন, লেখার পর ওকে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা এই ছবিটাকে একটু বড় করে নিলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং এটাকে খুব মাঝ বরাবর রাখতে হবে। রাখার পর
হ্যাঁ, ছবিটি এভাবে থাকুক। থাকার পর হচ্ছে আপনারা দেখেন উপরের দিকে কিন্তু একটা সেভ বাটন আছে, ঠিক আছে? এই যে একটা বাটন আছে আপনারা ঠিক এটার মধ্যে ক্লিক করবেন প্লাসের পাশে। এই বাটনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে? এটার মধ্যে একটা চাপ দিবেন নিচেরটার মধ্যে। তারপর এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে দেখেন ফরম্যাট জেপিজি, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে আপনারা এখানে দিবেন হচ্ছে পিএনজি, ঠিক আছে? পিএনজি ফাইল আপনাদের ওখানে বলছিল প্রোভাইড করতে। পরে এখান থেকে আপনারা হচ্ছে সেভের মধ্যে একটা ক্লিক করবেন, একটা ভিডিও আসবে, ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, এটাকে আপনারা টেনে এটাকে ক্রস করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা হচ্ছে এই সার্চের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যেভাবে আপনারা ছবি সেন্ড করেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ওই ছবিটা কিন্তু সেন্ড করে দেওয়া যাবে না, ঠিক আছে? এটাকে এখানে সেন্ড করার জন্য আপনাদের নিচের দিকে দেখবেন একটা ফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে ফাইল 3 নম্বরে দেখেন একটা ফাইল নামে একটা অপশন আছে, আপনারা হচ্ছে এই ফাইলের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে গ্যালারি নামে একটা অপশন পাবেন, গ্যালারি, আপনারা হচ্ছে এই গ্যালারির মধ্যে ঢুকে যাবেন। ঢোকার পর দেখেন 1 নম্বরে যে ছবিটা আছে, আপনারা হচ্ছে এই ছবিটার মধ্যে একটা ক্লিক করে তারপর নিচের দিকে আপনি যেই ছবিটা দিয়ে আপনারা তৈরি করবেন ওই ছবিটা এখানে দিয়ে দিবেন। পরে এখানে সেন্ড বাটন আছে, এখানে সেন্ড করে দিবেন, ঠিক আছে? সেন্ড করার পর এখানে আপনারা বলছে দিতেছে দুইটা ইমোজি দিতে। এখান থেকে আপনারা যেই কোনো দুইটা ইমোজি দিবেন, নর্মাল ইমোজি কীভাবে দিবেন সবাই তো জানেন, তারপর আমি আবার দেখাই দিই। এই যে নিচের দিকে যে হচ্ছে একটা ইমোজি অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। করার পর আপনারা যেইটা ভালো লাগে দুইটা ইমোজি দিবেন, বেশি না দুইটা ইমোজি দিবেন। তারা কিন্তু এখানে বলে দিছে টু পার ইমোজি, ঠিক আছে? আপনারা এখানে দুইটা ইমোজি দিবেন, আমি ফার্স্টে দুইটাই দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর হ্যাঁ, এখানে আপনারা এই যে এখানে যে একটা লেখা আছে পাবলিশড, ঠিক আছে? একটা কমান্ড আছে, আপনারা হচ্ছে পাবলিশডের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? পাবলিশডের মধ্যে একটা ক্লিক করার পর এখানে আপনারা স্কিপ যে লেখাটা আছে স্কিপের মধ্যে একটা চাপ দিবেন। স্কিপের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে বলা হয়েছে হচ্ছে প্লিজ প্রোভাইড এ শর্ট নেম। আচ্ছা, এখানে আপনি একটা শর্ট নেম দিবেন, এই নেমে আপনাকে কি একটা লিঙ্ক প্রোভাইড করবে, ঠিক আছে? আমি এখানে একটা নেম দিলাম, এখানে আমি লিখলাম হচ্ছে লিজেন্ড, আবার লিজেন্ড দিব, লিজেন্ড। আমি আমার নামটা দিয়ে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো নামটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমি কিছু সংখ্যা দিয়ে দিব যাতে এরকম নামে কারো কোনো কি না থাকে, ঠিক আছে? কারো কোনো লিঙ্ক তৈরি করা না থাকে। এখানে যেহেতু দেখেন এখানে যেহেতু আপনাদেরটা না নেয়, আপনারা একটু ইউনিকগুলো দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? দেখবেন নিয়ে নিবে। তারপর দেখেন সাথে সাথে কিন্তু আমাকে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করছে, তো আমি এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন ওএমজি গাইস আমার কিন্তু এখানে চলে আসছে অ্যাড ইমোজি, ঠিক আছে? আমি হচ্ছে এই অ্যাড ইমোজির মধ্যে একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পর চলেন গাইস আমরা কীভাবে এই প্রিমিয়াম ইমোজিটা ইউজ করব এটা একটু দেখে আসি। আচ্ছা গাইস, আমি একটু ওইটা দেখাইলাম না, কারণ এখানে আমার ব্যক্তিগত একটা পার্সোনাল নাম্বার আছে। তো এখানে দেখেন আপনাদের যে প্রিমিয়াম আইকনের যে প্রিমিয়াম ইমোজিটা আছে এটা কিন্তু উপর থেকে দেখেন উপরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন 1 নাম্বারই, ঠিক আছে? আপনারা হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ইমোজিটা আছে এটা আমি সেট করি, তারপর হচ্ছে আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, এটার মধ্যে একটা ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে যাবে। তো আমি এটা ইউজ করে আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা গাইস, দেখেন আমি কিন্তু এটা এখান থেকে সেভ করে নিছি, এবং সেভ করার পর উপরে দেখেন আমার কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমার এখানে এই ইয়াটা কিন্তু আমার এখানে চলে আসে, ঠিক আছে? প্রিমিয়াম ইমোজিটা। এবং এটা আমি এখন দেখেন আমি এটা যদি আমি চাই আমার গ্রুপেও কিন্তু এটা আমি প্রোভাইড করতে পারবো। তো আমি এখানে আসি, আসার পরে এই যে দেখেন এখান থেকে যেই এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এখানে চলে গেছে। এবং আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি, করার পর যদি আমি এখান থেকে দেখেন এখানে ক্লিক করলাম, ঠিক আছে? করলে কিন্তু এখানে আমার এই যে নামটা দিছি এই নামটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? লিজেন্ড জয়। আর ওই যে একটা লিঙ্ক তৈরি করছিলাম এখানে দেখেন আপনারা যদি এখানে ক্লিক করেন, এটা যদি আপনি কাউকে সেন্ড করেন এখানে চাপ দিবেন, কপি লিঙ্কে ক্লিক করলে এটা কিন্তু তার কাছে যদি দিয়ে দেন সেটা ইউজ করতে পারবে, ঠিক আছে? তো ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন আমি এখান থেকে ধরেন আমি আমার একটা অ্যাকাউন্টে গেলাম, ঠিক আছে? সো গাইস, এই ছিল আমাদের প্রিমিয়াম নিয়ে আজকের ভিডিওটা। আশা করি সব কিছু বুঝতে পারছেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকতে পারেন। আপনারা হচ্ছে মনে করেন নিত্য নতুন আপডেটের কোনো প্রয়োজন হয়, ঠিক আছে? আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে হচ্ছে এই চ্যানেলে জয়েন থাকতে পারেন। এই চ্যানেলটা কীভাবে পাবেন চলেন একটু দেখাই দিই, ঠিক আছে? আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা হচ্ছে ইজিলি লিঙ্কের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তাছাড়াও এখানে যদি আপনার পার্সোনাল চ্যানেল অন লিখে সার্চ দেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলে সব কিছুরই আপডেট দেওয়া হয়, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।